হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব মান চিংড়ি বাটা। মান চিংড়ি বলতে মানকচু কথা কিন্তু আমি বলছি। চিংড়ি মাছ দিয়ে এই মানকচু বাটা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আর এই রেসিপিটি কিন্তু খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা, আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম মতো মানকচু বা শোলা কচু যেটা হয় সেটা কিন্তু নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে। এবার এই কচুর মধ্যে আমি দিয়ে দেব তেঁতুল গোলা জল। আমি এখানে 2 বাটি তেঁতুল গোলা জল দিয়ে দিলাম। তেঁতুল গোলা জল দিয়ে আমি 15 থেকে 20 মিনিট মতো ভিজিয়ে রাখবো। ওল বা এরকম মানকচুর মধ্যে যদি তেঁতুল গোলা জল দিয়ে গুলে রাখা যায় তাহলে কিন্তু আর গলা ধরবে না। প্রায় 20 মিনিট পর আমি এই তেঁতুল গোলা জল থেকে মানকচুগুলো সব তুলে নেব, জল ঝরিয়ে নেব ভালো করে। এবার আমি একদিকে একটা বড় মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে আমি মানকচুগুলো দিয়ে দেব। আমি দুবারে এখানে পেস্ট করব, সেই জন্য আমি অল্প করে নিলাম আগে। এবার আমি এখানে দিয়ে দেব 250 গ্রাম মতো চিংড়ি মাছগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই চিংড়ি মাছগুলো আমি সব এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি মতো নারকেল কোড়া। নারকেল কোড়া দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করেই দেবেন, আর এই রান্নায় কিন্তু একটু ঝাল হলে বেশ ভালো লাগে। এবার আমি এটা ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। দেখুন, ভালো করে কিন্তু পেস্ট তৈরি হয়ে গেছে। পেস্টটাকে আমি এই প্রথমে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি, আর বাকি যে মানকচুগুলো আছে সেগুলোও কিন্তু আমি একইভাবে পেস্ট করে নেব। আর পেস্টটা কিন্তু খুব মিহিভাবে করতে হবে। দেখুন, খুব সুন্দর করে কিন্তু একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে 5 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। এবার আমি দিয়ে দিলাম 1.5 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন। কয়েক সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মানকচু। প্রথমে প্লেটের মধ্যে যে পেস্টটা আমি নামিয়েছিলাম সেটাই কিন্তু আমি প্রথমে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম বাকি করে রাখা পেস্টটা, যেটা আমি দুবারে করেছি। প্রথমবার যে প্লেটের পেস্টটা আমি দিয়েছি ওই ভিডিওটা আমার একটু স্কিপ হয়ে গেছে। সম্পূর্ণ পেস্ট দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমানে কিন্তু নাড়তে হবে। 15 থেকে 20 মিনিট ধরে কিন্তু এই রান্নাটা করতে হবে। আমি এখনও এখানে কিন্তু নুনের ব্যবহার করিনি, কারণ এটা কিন্তু নাড়াচাড়া করতে করতে অনেকটাই কমে যাবে, আর সেই সময় কিন্তু বুঝে নুনটা দেওয়া যাবে। এবার আমি দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়েও কিন্তু আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এই মানকচুর যে পেস্টটা অনেকটাই কমে যাবে। একবার হলেও আপনারা চিংড়ি মাছ দিয়ে মানকচু বাটা করে খাবেন, দুর্দান্ত লাগবে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। দেখুন, পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। আর এবার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতো সর্ষে বাটা। আমি এখানে কালো সর্ষে আর একটা লঙ্কা ভালো করে বেটে নিয়েছিলাম। সেই সর্ষে বাটা দিয়ে কিন্তু এবার আবারও কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। সর্ষে বাটা দেওয়ার পর আমি আরও 5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন কতটা পরিমাণে শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। এখানে আমি 1.5 টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়েও আবারও আমি নাড়াচাড়া করে নেব। এবার আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর শুকাবো না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে মানকচু বাটা। এবার আমি এই মানকচু বাটাগুলোর উপরে দিয়ে দেব একটু করে সর্ষের তেল। গরম ভাতে খাওয়ার সময় এই বাটার মধ্যে কিন্তু সামান্য একটু কাঁচা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নেবেন, দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে বন্ধুরা, আজকের এই চিংড়ি মাছ দিয়ে মানকচু বাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।
তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।